সে নেমুক হারাম ছাড়া ও বিশ্বাসঘাতক ছাড়া ওর অন্য কোনো পরিচয় হতে পারে না। দ্বিচাচারিতা করাটা ওর পেশা, ও দ্বিচাচারিতা করছে। আবার ভোটে দাঁড়াতে বলেন ও কোন প্রতীকলি দাঁড়াবে তারপরে দেখতে পাবে ও কত দামে কত। আবু তাহের খান জন্মলগ্ন থেকেই আমরা যখন 1982 সালে ডাইরেক্ট মানে ইউথ কংগ্রেস করি, যুব কংগ্রেস করি, তখন ও ছাত্র। ও আমার থেকে 1 বছর 9 মাস ছোট। ওর নভেম্বর 1964-তে জন্ম, আমার 3 জানুয়ারি 1963-তে জন্ম। তো ও বড় বড় কথা বলছে, সেদিনই বলছিল, শুনলাম আমার জন্য বলছিল যে হুমায়ুনকে আমি 4 বারের বিধায়ক, এই তাই। তো 4 বারের বিধায়কটা সেখানে ওই একটা জায়গার নাম ভুলে গেলাম, সেখানে জলের মধ্যে ঝাঁপ দিয়েছিল কেন? মারের চোটে বিধায়ক তাকে এমন তাড়া করেছিল যে জলে ঝাঁপ মেরেছিল কিনা। হুমায়ুন কবিরকে কোনো জায়গায় কোনো জলে ঝাঁপ মারা তো দূরের কথা, হুমায়ুন কবিরের ধারে কাছে কারো যতই বিরোধিতা থাক, যতই শক্তি থাক, ক্ষমতা হয়নি কারো। আর আমি উপরওয়ালায় বিশ্বাস করি, ভরসা করি, সেই উপরওয়ালার ভরসায় বলছি, কারো ক্ষমতা নাই আমাকে সামনে এসে ওই চ্যালেঞ্জ করে। তো এত বাহাদুর নওদায়, ওর এত বাহাদুরি, এত ও নওদার কাছে হুমায়ুনের কোনো দাম নাই। তাহলে তার দলের প্রতীকে, ও যে দলের প্রতীকে এমপি আছে, সেই দলের প্রতীকে সাইনা মমতাজ 3য় স্থানে চলে গেল কেন? ওকে মানুষ পছন্দ করে না, তাই তো ওদের ভোট দেয়নি, এটা তো বাস্তব। তাহলে সেই চোরের মায়ের বড় গলা, এ তো দ্বিচাচারিতার মিথ্যাচার। আর দেখবেন যখন বক্তৃতা করবে মনে হবে যাত্রাপালার ডায়লগ বলছে, ডায়লগ বলে শেষ হয়ে যাবে, ওকে পরে রিপিট করবেন যে আপনি কি বললেন, ও তারপরে আবার আপনাকে জিজ্ঞেস করবে কোনটা বলছো। ও নিজের ক্ষমতা নাই সেটা রিভিউ করে বা সেটা রিপিট করে আরেকবার আপনার কাছে তুলে দেবে। এই তো ওর রাজনীতি। 2001 সালে এই আবু তাহেরকে কংগ্রেসের নেতাদেরকে ঘরে আটকে রেখে, তখন অধীর চৌধুরী আর অতীশবাবুদের সঙ্গে বিরাট লড়াই, প্রণববাবু প্রদেশ সভাপতি, ওই আমাদের কার্যকরী সভাপতি, সাংসদ ছিল আমাদের বর্ধমানে বাড়ি, কংগ্রেস নেতা। তো উনি কার্যকরী সভাপতি। মমতা ব্যানার্জি 98 সালে দল খুললো, আবার 2001 সালে এসে কংগ্রেসের সঙ্গে আবার সমঝোতা করল। তো সেই টাইমে এই মুর্শিদাবাদে তখন তো 22 ছিল না, 19টা সিট ছিল। 19-এর মধ্যে 8টা সিট তৃণমূল নিয়েছিল মমতা ব্যানার্জি, বাকি 11টা ছেড়েছিল কংগ্রেস। এই নওদা নাসিরউদ্দিন খাঁ তৃণমূলের প্রার্থী ছিল। ভরতপুরে কাঞ্চন মুখার্জি অ্যাডভোকেট তৃণমূলের প্রার্থী ছিল। তার এগেনস্টে দেবাশিস চ্যাটার্জিকে অধীর চৌধুরী প্রার্থী করেছিল। এই আবু তাহের খানকে তখন বাস চিহ্ন নিয়ে দাঁড় করানো হয়েছিল। ওই নওদার 10টা অঞ্চলে 2600 লস খেয়েছিল, ডেফিসিট ছিল। আমার 6টা অঞ্চলে এসে আমার নেতৃত্বে তাকে ওই 2600 মেকআপ করে 1300 ভোটে ওকে প্রথম বিধানসভায় পা দেওয়ার সুযোগটা আমি করে দিচ্ছিলাম। সে নেমুক হারাম ছাড়া, ও বিশ্বাসঘাতক ছাড়া ওর অন্য কোনো পরিচয় হতে পারে না। দ্বিচাচারিতা করাটা ওর পেশা, ও দ্বিচাচারিতা করছে। আবার ভোটে দাঁড়াতে বলেন ও কোন প্রতীকলি দাঁড়াবে তারপরে দেখতে পাবে ও কত দামে কত।